ভাইয়া দেখি না তো তোমাদের। তোমার নামে যা বিচিং করতেছে রিশা। ডানে দেখো একটা বড় মেব্যাক আছে মার্সিডিজ। পরে ভিতরে ঢুকায় ওরা তিনটা মেয়ে মিলে ওই ছেলেকে মাইরা ছেলে টি শার্ট ছিঁড়ে ফেলছে। ছেলে তো টি শার্ট ছাড়া রাস্তা দিয়ে দৌড়াইছে ইভেন জানো ধানমন্ডির রাস্তায়। আমরা কৈতির বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে ইনভাইটেশন পাইছি, বাট আমরা অনেক লেট। আর হচ্ছে এখানে আজকে কৈতির ওনার, উনি হচ্ছে তাইওয়ানিস্ট, উনি এখানে প্রেজেন্ট আছে। আমাদের সবার কাছে আমি আমার ক্যামেরা মাইকটা দিব, 10 সেকেন্ড কিছু বলবা, কি বলবা জানি না। কেমন জানি হইলো না, একটু কেমন কম দামি ভাইব আসলো। যেই টাকা দিচ্ছেন এই টাকা একটু কি হয় ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড আজকের ইন্ট্রোটা রাস্তা থেকে দিচ্ছি কাজ অনেক লেট হয়ে গেছে। আজকেও একটা ডেইলি ব্লগ, অ্যান্ড আজকের ব্লগে অনেক নতুন মানুষ থাকতেছে আপনাদের জন্য, বাট আমার জন্য তারা অনেক পুরাতন। ওদের সাথে আপনাদের দেখা করে দিব, লেটস গো। দেখেন সবার আগে এসে হচ্ছে দাঁড়ায় আছি, এই যে 10টা 10 বাজে, 10টা 9 বাজে, বাট কারো কোনো খবর নাই, সবাই লেট। এখনও হচ্ছে কেউ আসতেছে না, মানে আমার এই সবাই মুরগি বানাইলো, সবাই আমার ঘুম থেকে উঠাইলো এত তাড়াতাড়ি, কাজ আমি অলওয়েজ লেট করি, বাট কারোই কোনো খবর নেই। সাহাফ মাত্র কল দিল, ওর কনভার্টেবল পোর্সটা নিয়ে চলে আসছে। ওর গাড়িতে উঠবো নাকি জানি না, এই যে ওর কনভার্টেবল পোর্স নিয়ে কিন্তু চলে আসতেছে। এই দাঁড়াও ব্রো, তোমার পোর্সটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভাবছিলাম লেডিস ফার্স্ট, কিন্তু সাহাফ ফার্স্ট হয়ে গেল। লেডিস ফার্স্ট করেন, আমরা এই যে দুইটা ছেলে সবার আগে এসে দাঁড়ায় আছি, আর লেডিসদের কোনো খবরই নেই। আপনারা সবাই রিশাকে ব্লগে দেখতে চান, রিশার কোনো খবরই নেই, ও এত লেট করতেছে। সো ফাইনালি হচ্ছে ওদের দেখা পেয়ে গেলাম। ভাই তুমি পিছিয়ে বসো, যেহেতু আমি ব্লগার, সো গাড়ির সামনের সিটটা অলওয়েজ ব্লগারদের জন্যই থাকে। ব্লগের মধ্যে আপনাদের পছন্দের যে মানুষটা রিশাও চলে আসছে। তুমি এত লেট কেন? জানো তোমাকে অনেক কালো লাগতেছে। তাহলে আমাকে নিও না প্লিজ। পিছে আছে হচ্ছে লামিসা, সাহাফের গার্লফ্রেন্ড। হাই বলো। দিল টুট গয়া। কত বছর রিলেশনশিপ? 4 বছর। ব্রেকআপ হইছে একবারও? সো এখানে একটা সিট ফাঁকা আছে, আমাদের একটা মুরব্বি আপু আছে, না সামনে ওই আপুকে হচ্ছে রিসিভ করতে হবে। এই সামনে দেখি। সে আমাদের সবার বড়, সবাইকে সম্মান করতে শিখিয়েছেন আমাদের গুরুজনরা, তাই মুরব্বি বলাটা কি খারাপ আঙ্কেল বলেন? অবশ্যই এটা ভালো। উনি আসলে ক্যামেরা শাই মনে হয়। ভাইয়া দেখি না তো তোমাদের। ওই আপু, তোমার নামে যা বিচিং করতেছে রিশা। আমি তো তোমাদের দেখি না। ডানে দেখো একটা বড় মেব্যাক আছে মার্সিডিজ, ব্ল্যাক কালার। বাম সাইডে। হ্যাঁ উনি। আমি যে আপুটার কথা বলছিলাম, অনেক ইয়াং আপুটা কিন্তু চলে আসছে। সে হাই টু মাই ব্লগ আপু। আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি, পাগলা মলম আপনি ব্যবহার করেন। প্রতিটি মলম 20 টাকা। সো রাইট নাও আমরা সবাই একসাথে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমরা কই যাচ্ছি এক্স্যাক্টলি, আমরা কই যাচ্ছি? এত জ্যাম ভালোই লাগতেছে না। ভাবছিলাম ফ্রাইডে মর্নিং একটানে গুলশান চলে যাব, কিন্তু মোহাম্মদপুর থেকে বেরোতে পারতেছি না। বেসিক্যালি আমরা যাচ্ছি কোথায়? আমরা কই যাচ্ছি? এমনি বলছি বলতে, এমনি বলি না। আমরা কই যাচ্ছি? রেখেছে এই জায়গায়। ঠিক আছে সামিন, আবার স্টার্ট করো। আমার তোমার ক্যামেরা একদম ভালো লাগে। ছোট একটা ক্যামেরা এরকম বড় দেখা যায় আমাকে। বল আবার বল। এই ঈশা, আমরা কই যাচ্ছি? আমরা কই যাচ্ছি? কই যাচ্ছি? এটা জিজ্ঞেস কই যাচ্ছি বলো। কই যাচ্ছি আমরা? আনসার দাও, কই যাচ্ছি?
গাড়ি নিয়ে আসলা কই যাচ্ছি আপু কই যাইতেছি আমরা কই যাচ্ছি সাফ কই যাইতেছি আমরা কই যাইতেছি ভাই কই আমি সাফ কই যাইতেছি আমরা কই যাচ্ছি আমরা আর বেশি করলে মানুষ প্রতিবন্ধী এলাকা মোস্ট ডেস্টিনেশনে চলে আসছি গাইস আমরা আসলে কই আসছি কইতি আমরা কই আসছি কই এক্স্যাক্টলি সো চলে আসছি বেসিক্যালি আমাদের এখানে আসার রিজন হচ্ছে আমরা কৈতির বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে ইনভাইটেশন পাইছি বাট আমরা অনেক লেট আর হচ্ছে এখানে আজকে কৈতির ওনার উনি হচ্ছে তাইওয়ানিস্ট উনি এখানে প্রেজেন্ট আছে বাট আসলে উনি এক্স্যাক্টলি কে এখনো চিনতে পারতেছি না কাজ এখানে মানে অনেক ফরেনার্স আমরা বাংলাদেশি মনে হয় হ্যাঁ বাট আমরা এখানে বাংলাদেশি মাত্র এরকম 4-5 জনই আছি সো লেটস সি এখানে কপিরাইট খেয়ে যাবো তাড়াতাড়ি অফ করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত বড় টিভি নিয়ে আসছি আপনাদের জন্য সবাই টিভিতে আমার ব্লগ দেখবেন আমাদের অনেক ঘুম আসতেছে অন করো টাইমার আমি দেখতেছি চলতেছে তুমি তোমার টাইমারটা অন করো তোমাদের সবার কাছে আমি আমার ক্যামেরা আর হচ্ছে আমার মাইকটা দিব এন্ড সবাই 8 সেকেন্ড না কম হয়ে 10 সেকেন্ড কিছু বলবা কি বলবা জানি না আমি হচ্ছে সকালবেলা উঠছি উঠার পরে আমি সামিনকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি তারপর এই জায়গায় চলে আসছি কিন্তু আমার সার্টিফিকেটই হয় নাই ওরা এখনো বানাইনি 10 সেকেন্ড আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম কাউকে ওয়েট করাই নাই কারণ সামিন আমাকে কল দিয়ে বলছে আপু রেডি আছে আর কতক্ষণ বলতে হবে ওকে ডান 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 বাই বাই আমি রেডি হয়ে ওদের সবাইকে উঠাইছি আজকে ঘুম থেকে সবাই ফোন মিউট টিউট করে ঘুমাইতেছিল আমার 10 সেকেন্ড লাগবে না কারণ চাইলে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো তো শুরুতে আমি নিজের প্রমোশন দিয়ে শুরু করতেছি সবাই স্টে উইথ সাহাফ এন্ড ইনস্টাগ্রামে SVHAF_ ফলো করে দিতে হবে আমার টাইমার লাগবে না আমি 10 তুমি কতক্ষণ আমি নিজের প্রমোশন করতে থাকি তোমার ব্লগ দিয়ে যদি আমার লাভ হয় তাহলে তো ভালো সবাই খুব ভালো ব্লগিং করছো আমি তোমাকে দিব হচ্ছে 10/5 জেইন আপুকে দিব 10/10 লামিস আপুকে দিব 10/10 সাফকে দিব 10/0 5 কেন দিবা কারণ হচ্ছে তুমি পুরো হিজ বেটার হাফ হ্যাঁ দেখছো আমি তোমাকে কত ভালোবাসি দেখছো আজে দুঃখ প্রকাশ করতেছি আমি ওই আমাদেরকে ফ্রিতে হচ্ছে কুপন দিয়েছে সবাইকে একটা করে আর ফ্রি কুপনের জন্য কিন্তু ওই বোবা চুজ করতে চলে আসছি দেখেন সবগুলা যখনই ফ্রি কুপন দিছে ফ্রি কুপন দেওয়ার সাথে সাথে দৌড়ায় সবার আগে আসছে জেরিন আপু তারপরে আসছে রিশা তারপরে লামিসা সাহাফ কই ওর কি খাইতে মন চাইতেছে না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর 10K সাবস্ক্রাইবার্স বাট আমি ফিজিক্যালি কোনো হচ্ছে ওইভাবে কনগ্রাচুলেশন পাই নাই কারো থেকে তাই ওদেরকে হায়ার করছি আমাকে কনগ্রাচুলেট করার জন্য তোমরা কি রেডি হ্যাঁ 3 2 1 বলো
কেমন জানি হইলো না, এটা কেমন কম দামি ভাইব আসলো। যেই টাকা দিচ্ছেন এই টাকা একটু কি হয় ভাই, এর বেশি 100K হোক সাহাব, শুধু 100K হোক, তখন আমরা আরো সুন্দর করে তখন তোমাদেরকে নিবই না। তখন দেখবেন কি পপার্স, তারপরে হচ্ছে বেলুন টেলুন উঠতেছে, উপরে আতশবাজি হইতেছে, একদম পুরো ফাটায় দিব। এই গরিবদেরকে দেখবেন না আপনারা। কি কি তখন আমাদেরকে পে করতে হবে। কাজ করবো। ও আচ্ছা, এখন এইটুকুতে এইটুকুই ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, দেখা হবে 1 মিলিয়নে। আসলে সো বেসিক্যালি যে হয়েছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মেব্যাকটাও নাই, পোর্সটাও নাই, ফেরারিটা আছে, বাট ফেরারিটা আমাদের প্রশ্নে আসলাম। আরে দাঁড়াও, ফেরারিতে এতজনের জায়গা হইতো না, যে কারণে হচ্ছে জেরিনাপুর গাড়ি পাঠাইছি। দেখি জেরিনাপুর কি গাড়ি ইউজ করে, জেরিনাপুর গাড়িটা আমরা একটু দেখি। এই রাস্তায় জেব্রা ক্রসিং এর প্রপার ইউজ হয়। জেরিনাপুর তোমার গাড়ি কই? ও এটা একটা হোয়াইট বিস্ট আমরা দেখতে পাচ্ছি। ওই যে না, সরি বিএমডাব্লিউটা না, হোয়াইট নোয়াটা। অস্থির, সেই আমরা জেরিনাপুর গরিবের রোলস রয়েছে কিন্তু উঠে গিয়েছি। সরি রেঞ্জ রোভার। ও গেটগুলো যেন লাগতেছে না, অস্থির। বেসিক্যালি এটা একটু ফান করলাম। এটা আমাদের কারোই গাড়ি না, আমরা ইউজ করছি একটা অ্যাপ, যে অ্যাপ যেদিন আমাদেরকে টাকা দিবে ওই দিন এই অ্যাপের নাম বলবো। ও ব্যাংকে আসছে মনে হয় 2 লাখ টাকা না, উবার ইউজ করতেছি। সো আমরা মাত্র জানতে পারলাম যে জারিনাপুর 3টা নাম, একটা হচ্ছে লেজি উইনার, আর একটা হচ্ছে ইতু, আর একটা হচ্ছে জারিন। ও রে, এক জায়গায় জারিনাপুর এক নাম। তোমার নাম নিয়ে এত কাহিনী কেন? জেরিন আপু হচ্ছে বেসিক্যালি আমি বলি ওর একটা ফ্রেন্ড আছে, তো ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা হচ্ছে একটু মানে ইয়ে ছিল, মানে একটু ক্যারেক্টারলেস ছিল। তো ওর ফ্রেন্ড মানে ফ্রেন্ডের বয়ফ্রেন্ড 2টা মেয়ে নিয়ে হচ্ছে ধরা খাইছে। কি বাসা কোথায়? ছেলের নাম বলা যাবে না, ছেলে হচ্ছে ছাত্রলীগ করতো। তো এখন তারপর হচ্ছে ছেলের ওই মানে মেয়েটা করছে কি, ওর যে মানে ছেলের যে মেয়েটার সাথে মিলে ওকে চিট করতেছিল, ওই মেয়ের বাসায় গেছে। যাওয়ার পর হচ্ছে ওরা দুজন লুকায় ছিল, মানে ওই ছেলের আরো 2টা গার্লফ্রেন্ড মিলে লুকায় ছিল, আর আরেকটার বাসায় দেখছে। গাইস চলছে তাহমিদ/শো, এখন একটা পচা সাবানের অ্যাড হবে, তারপরে আবার কন্টিনিউ হবে। পরে ওই ভিডিওটা এই যে একটা ছেলে যে রেস্টুরেন্টে 4টা-5টা গার্লফ্রেন্ড, না এটা আরেকটা। এটা তো পুরো বাসায় যে ধরছে, বুঝছো? পরে হচ্ছে ওই ছেলে আসছে ওই মেয়ের সাথে দেখা করতে। মেয়ে জাস্ট কল দিয়ে বলছে যে তুমি আমার সাথে আসো, আজকে আমরা একসাথে থাকবো, অনেক মজা হবে। ছেলে তো এরকম ভাবে কেমন মজা হবে? ছেলে ওরকম ভাবে রেডি হয়ে আসছে। এরপর হচ্ছে ওই আপু অন্য আপু, হ্যাঁ 3টা মেয়ে, এটা তো অনেক মজা। পরে পরে ভিতরে ঢুকায় ওরা 3টা মেয়ে মিলে ওই ছেলেকে মাইরা ছেলে টি শার্ট ছিঁড়ে ফেলছে। ছেলে তো টি শার্ট ছাড়া রাস্তা দিয়ে দৌড়াইছে, ইভেন জানো ধানমন্ডির রাস্তায়। এই কাহিনী যদি একটা এরকম হচ্ছে সব ছেলেকে করা উচিত। সাথে হয় দেখা, এই কাহিনীটাই যদি একটা মেয়ের সাথে হইতো তাহলে জিনিসটা কত নিউজে আসতো। না তুমি কেন চিটারদের পক্ষে কথা বলতেছো সাহা? আমি ছেলেদের রাইটস 4 বছর আমি ছেলেদের রাইটস নিয়ে কথা বলছি। কেন একটা চিটার তো ও 3টা মেয়ে ছি কিন্তু তাকে গেঞ্জি খুলে এভাবে রাস্তায়, তার কি মানিজ্জত নেই? আমি মজা করতে যাওয়া চোরে চাস্তো তো ভাই। আমার ভবিষ্যৎ দেখছো 3টা মেয়ে। সো সবাই নেমে গেল আস্তে আস্তে সবার বাসায়। এখন রাইট নাও আমরা চলে যাচ্ছি, অ্যান্ড দেখা হচ্ছে একটু পরেই। সকাল বের হয়েছিলাম, এসে এমন একটা ঘুম দিছি, একদম সন্ধ্যায় ঘুম থেকে উঠছি। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। মাস্ট একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।